বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্পর্কিত গলাচিপা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, গলাচিপা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক জনাব গোলাম মোস্তফা সাহেব, আজকের আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, বীর মুক্তিযোদ্ধা, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সোহরাব হোসেন মিয়া, আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গলাচিপা পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক কমিশনার, সাবেক ছাত্রনেতা, যুবনেতা জনাব রফিক খান, আজকের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির এই এলাকারই কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা আল্লাহ শাহজাহান খানের গরুচর সহচার জনাব আব্দুল সুবহান মিয়া, আমাদের সাথে আরও সঙ্গী হিসেবে উপস্থিত আছেন গলাচিপা উপজেলা বিএনপির সংগ্রামী সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জনাব আলাস খানের গরুচর সহচার জনাব মনিরুজ্জামান নেসার মিয়া, আমাদের সাথে আরও উপস্থিত আছেন গলাচিপা উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আশরাফুজ্জামান মিয়া, আমাদের সাথে আরো উপস্থিত আছেন গলাচিপা উপজেলা ওলামা দলের সংগ্রামী সভাপতি জনাব মাওলানা নিজামুদ্দিন, আমাদের সাথে আরো উপস্থিত আছেন গলাচিপা যুব দলের সংগ্রামী যুবনেতা জনাব নুরুল আলম সিদ্দিকী সহ আমার সহসঙ্গী গলাচিপা উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সমস্ত নেতৃবৃন্দ সহ আমার সাথে উপস্থিত গলাচিপা ইউনিয়নের বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আপনাদের সামনে কি কারণে হাজির হয়েছি, দুইটি প্রেক্ষাপটে আমরা আলোচনা করব। এক, দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য। এই বিষয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে যদি আমরা গতিশীল করতে যাই, আমাদের দলে একটি ভালো সাংগঠনিক কমিটি দরকার। আপনারা জানেন, আমরা নির্বাচনকালীন সময়ে পূর্বে আমাদের যে সাংগঠনিক কমিটি ছিল, তারা সাংগঠনিক বহির্ভূত কাজ করার কারণে তারা দল সমর্থিত প্রার্থীকে, জোর সমর্থিত প্রার্থীকে, তারেক রহমানের সমর্থিত প্রার্থীকে তারা নির্বাচনী কাজে সহায়তা করে নাই। না করার কারণে আমরা উপজেলা বিএনপি, আমাদের ইউনিয়ন, আমাদের এই গলাচিপা উপজেলার অন্তর্গত সকল কমিটি আমরা বিলুপ্ত করে দেই। সংগ্রামী নেতৃবৃন্দ, সে সময় আমরা আপনাদের কাছে ওয়াদা করেছিলাম যে আমরা এই নির্বাচনী দলের নির্দেশ মেনে, দলের চেয়ারম্যানের নির্দেশ মেনে, দলের চেয়ারম্যানের আহ্বানে সাড়া দিয়ে যারা আমাদের সাথে নির্বাচনে কাজ করবেন, তাদেরকে নিয়ে আগামী দিনে আপনাদের মাঝে এসে আপনাদের মতামতের ভিত্তিতে দল মতের উঠতে উঠে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আপনাদের মাঝে একটি কমিটি উপহার দেব। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আমাদের কথা রেখেছি। আমরা আগের সময়কালের সকল ভুল ত্রুটি উঠতে উঠে আমরা আপনাদের মাঝে এসেছি। কোনো পকেট কমিটি আমরা দিতে চাই না। আমরা আমার নিজস্ব কোনো লোক তৈরি করতে চাই না। আপনারা যারা আমার এখানে উপস্থিত আছে, আপনারা সকলেই আমাদের দলের সম্পদ। আপনারা সবসময় নির্দেশ মানবেন, দলের নির্দেশ, সংগঠনের নির্দেশ। আপনারা বিএনপির কর্মী, আপনারা বিএনপির সম্পদ, আপনারা কারো ব্যক্তির সম্পদ নয়। ইতিপূর্বের যে সাংগঠনিক কমিটি ছিল, তারা একজন ব্যক্তির লোক ছিল। তারা একজন ব্যক্তির লোক হওয়ায় তারা কমিটি নিয়েছে। তার জন্য দলের নির্দেশ না মেনে একজন ব্যক্তির পক্ষে সংগঠনের সকল নিয়ম না মেনে কাজ করেছিল।
সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের আরও একটি পরিচয় আছে। আপনারা আল্লাহ শাহজাহান খানের একনিষ্ঠ কর্মী ছিলেন। আমার জানা মতে আপনাদের অনেকেই আগের সাংগঠনিক কমিটিতে আপনাদের কোনো স্থান ছিল না। তারপরেও দীর্ঘ 17 বছর রাজনৈতিক কোনো পদ পদবি না থাকা সত্ত্বেও আপনারা দলের সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। কারণ আপনারাই প্রকৃত জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, আপনারাই প্রকৃত জিয়াউর রহমানের সৈনিক, আপনারাই খালেদা জিয়ার সৈনিক, আপনারাই তারেক রহমানের সৈনিক। আপনারা আমাদের কাছে অনেক মূল্যবান সম্পদ। কারণ আমরা বিশ্বাস করি এই গলাচিপা ইউনিয়নে আমরা নির্বাচনের যে আমাদের ভোট পরবর্তী যে রেজাল্ট আমরা দেখেছি, সেখানে এই গলাচিপা ইউনিয়ন আল্লাহর রহমতে আপনারা অনেক ভোটে বিপুল ভোটে আমাদের প্রার্থীকে জয় করেছেন। সবচেয়ে বেশি ভোট আপনারা দিয়েছেন। আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা এই গলাচিপা সাংগঠনিক ইউনিয়ন আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। গলাচিপা ইউনিয়ন একটা মানুষের শরীরের হাড় হইল মূল অংশ। গলাচিপা ইউনিয়ন আমাদের কাছে এই উপজেলার হাড়। কারণ সকল সাংগঠনিক আমাদের যে কার্যক্রম থাকে সেই কার্যতই গলাচিপা শহর থেকে এই ইউনিয়ন খুব নিকটে, শহরের খুব নিকটে। এই ইউনিয়ন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ইউনিয়ন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা যে প্রক্রিয়ায় নেতা নির্বাচন করব সে প্রসঙ্গে বলি। আপনারা আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন, আপনারা কোনো রকম প্ররোচনায় প্রভাবিত হবেন না, কারো দ্বারা প্রভাবিত হবেন না। কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা বা মতামতের পার্থক্য থাকলেও যদি সে ব্যক্তি ভালো হয় তাকেই আপনারা নির্বাচিত করবেন, যার মাধ্যমে আপনারা আগামীর বিএনপি ভালোভাবে পরিচালনা করতে পারবেন, যার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে পারবেন, যার মাধ্যমে এই সংগঠনের সুনাম অর্জন করতে পারবেন, তাকে আপনারা নির্বাচিত করবেন। যে ব্যক্তি সালিশ বাণিজ্যের সাথে জড়িত থাকবে, টেন্ডার বাণিজ্যের সাথে জড়িত থাকবে, খারাপ কাজের সাথে জড়িত থাকবে, এ ধরনের কোনো লোককে আপনারা নির্বাচিত করবেন না। যদি করেন, দলের কাছে আপনারা দায়ী থাকবেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন, আমাদের কাছেও দায়ী থাকবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যারা উপস্থিত আছেন আমার সামনে, আপনাদের মধ্য থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে 1 জন 2 জন বা 3 জনে আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কথা থাকে আপনারা হাত জাগাবেন, হাত জাগে আমাদের কাছে বলবেন আমার কথা আছে। আপনাদের মতামতকে আমরা গুরুত্ব দেব। আপনারা নেতৃত্ব নির্বাচন করবেন, আমরা করব না। আপনারা যে মতামত দেবেন, আপনাদের মতামতকে আমরা গুরুত্ব দিয়ে, আপনাদের মতামতকে মূল্য দিয়ে, আপনাদের মতামতকে ভিত্তি দিয়ে আমরা আগামী দিনে এখানে একটি আহ্বায়ক কমিটি আমরা দেব। সে আহ্বায়ক কমিটিও একই প্রক্রিয়ায় বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আপনাদের নেতা নির্বাচিত করবেন। পরবর্তীতে একটি সম্মেলনের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে আমরা কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি দেবো ইনশাআল্লাহ। আমরা কোনো পকেট কমিটি করব না, কোনো নিজের লোক তৈরি করব না, আমরা লোক তৈরি করব বিএনপির লোক, জাতীয়বাদী আদর্শের লোক, এই দলের লোক। সংগ্রামী নেতৃবৃন্দ, রমজান উপলক্ষে আমরা একটু ব্যতিক্রম করে আমি আমার মূল বক্তব্যে একটু সময় নিয়ে কথা বলতে সেই জন্য পরে আর সময় পাবো না। আপনারা যারা আমাদের এখানে আছেন, আমি বিশ্বাস করি আপনারা আল্লাহ শাহজাহান খানের কর্মী, আপনারা আমাদের দলের সম্পদ, আপনারা ভালো লোক বিধায় আপনারা জনগণের কাছে গিয়ে ভোট চেয়েছেন, জনগণ আপনাদের কথা শুনছে। আপনারা কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিলেন না, এটা আমি বিশ্বাস করি। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামীর বাংলাদেশ বিনিময় সম্পর্কে আপনাদের একটি ধারণা দিই। আগামীতে বাংলাদেশ কীভাবে চলবে, কোন পথে চলবে, আপনি বর্তমান প্রধানমন্ত্রীর কথাবার্তা যদি শোনেন, তার দৈনন্দিন আচরণ যদি দেখেন, সেখানে আপনারা বুঝবেন আসলে সে কী চাচ্ছে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা হবে। আপনারা দেখেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রের সমস্ত প্রোটোকল বাদ দিয়ে সে রাষ্ট্রের খরচ যাতে বেশি না হয় সেই দিকে সে সমস্ত ট্রাফিক নির্দেশ মেনে জনগণের ভোগান্তি যাতে না হয় সেইভাবে সে চলতেছে। প্রত্যেকদিন সে সকাল 9টায় অফিসে আসতেছে। আপনারা এগুলো দেখবেন উনি কীভাবে চলতেছে। আপনারা ফলো করবেন।
আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের দলের নির্দেশনা, দলের চেয়ারম্যান কি বলে, কোনো ব্যক্তির দিকে আপনারা খেয়াল করবেন না। সংগঠনের নেতৃবৃন্দ, আমরা একটি কথা পরিষ্কার আবারও বলি, আমাদের দলের ভিতরে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো ভূমি দখলবাজ, কোনো মাদক ব্যবসার সাথে জড়িত এই ধরনের লোকের কোনো স্থান আমাদের দলে হবে না। সংগঠনের নেতৃবৃন্দ, মাদক একটি গুরুত্বপূর্ণ সমস্যা বর্তমান সমাজে বাংলাদেশের এই উপজেলায়ও সমস্ত এলাকায় এই ব্যবসা ছড়িয়ে আছে। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি, আপনাদেরকে বলি, যারা এই ব্যবসার সাথে জড়িত আপনারা তাদের তালিকা করবেন, তালিকা করে ব্যবসা আমাদের কাছে দেবেন, তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা প্রশাসনকে বলবো। সাংগঠনিক নেতৃবৃন্দ, আমাদের 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 যারা কমিটি নির্বাচিত হবেন, আপনারা চেষ্টা করবেন সকল ধরনের খারাপ কাজ থেকে আপনারা দূরে থাকার জন্য। বিশেষ করে সালিশ বাণিজ্য, জমি জমার ঝামেলা, এগুলোর ভিতরে যদি আপনারা ইনভলভ হন, দলের ভাবমূর্তি নষ্ট হয়, দলের সুনাম নষ্ট হয়, দলের ভাবমূর্তি নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। এমন কোনো কাজ যদি আপনারা কেউ জড়িত থাকেন, আমরা বাধ্য হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য। সে যেই হোক সে আমার ভাই। আমি নিজেও যদি কোনো সাংগঠনিক বহির্ভূত কাজ করি, আমার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, এই আশা আমি রাখি। সংগ্রামের নেতৃবৃন্দ, আরেকটি কথা, আমাদের গলাচিপা ইউনিয়ন তথা আমাদের গলাচিপা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে। 52,000 হিন্দু ভোট আমাদের এখানে আছে। আপনারা হিন্দু ভাইদেরকে আমাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করবেন। মানুষজন এর আগে একটা ধারণা ছিল যে হিন্দু মানে আওয়ামী লীগ, এই কথাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ হিন্দুরা আমাদেরকে ভোট দিয়েছে, আমরা দেখেছি। জনাব তারেক রহমানের আহ্বানের সাড়া দিয়ে আমাদের এই অঞ্চল সহ সমস্ত জায়গার মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তো কাজে আপনারা এই বিশাল একটি গোষ্ঠীকে পিছিয়ে পড়তে দেবেন না, তাদেরকে সামনের কাতারে নিয়ে আসবেন। আমাদের এই মূল দল হোক, সহযোগী সংগঠন হোক, অঙ্গ সংগঠন হোক, যে কোনো সংগঠনে তাদেরকে আপনারা অন্তর্ভুক্ত করবেন। আপনারা তাদেরকে অন্তর্ভুক্ত করলেই আর এই কথাটা থাকবে না, তাদেরকে সমাজের সকল উন্নয়ন কাজে অংশীদার হিসেবে রাখবেন। হিন্দু ভাইদেরকে সম্মান দেবেন, তারা যেন বুঝতে পারে তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, আমরা একই দেশের মানুষ, তারা একটা ভোটের মালিক, আমিও একটা ভোটের মালিক। তো কাজেই তাদেরকে আপনারা অন্তর্ভুক্ত করবেন সকল উন্নয়নমূলক কাজ এবং আমাদের সমস্ত দলের কার্যক্রমে তাদের উপস্থিতি, তাদেরকে আপনারা অন্তর্ভুক্ত করবেন। সংগ্রামের নেতৃবৃন্দ, আরেকটি বিষয়, আমাদের সমাজ ভাই একটু আগে বলেছে, গণ অধিকার পরিষদ বিএনপি জোটবদ্ধভাবে এখানে নির্বাচন করেছে। আমরা দলের নির্দেশ মেনে গণ অধিকারের প্রার্থীকে আমরা নির্বাচিত করেছি। তারেক রহমানের আহ্বানে এই অঞ্চলের মানুষ সারা দিয়ে গণ অধিকার পরিষদের প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এটি একটি আমাদের কাছে বড় ধরনের মহাযুদ্ধ ছিল, ভোট যুদ্ধ এখানে। কারণ যুদ্ধরা ছিল আমাদের সাথেই, আমাদের লোকের যুদ্ধ ছিল। আমাদেরই একজন লোক স্বতন্ত্র প্রার্থী ইলেকশন করায়, এই জন্য বলেছি যুদ্ধটা আমাদের সাথেই আমাদের ছিল। তারপরেও আপনাদের মতো ভালো লোক থাকার কারণে আমরা আল্লাহর রহমতে জনাব তারেক রহমানের আহ্বানের সাড়া দিয়ে এই অঞ্চলের মানুষ জনাব বিপি নুর সাহেবকে নির্বাচিত করেছেন। ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকেও, কারণ তিনি কথা রেখেছেন এই গলাচিপা থেকে এই অঞ্চলের এই এলাকার সন্তানকে তিনি প্রতিমন্ত্রী করেছেন, তিনি তার কথা রেখেছেন। সংগ্রামের নেতৃবৃন্দ, আগামী দিনে আমরা চাই গণ অধিকার পরিষদ বিএনপি আমরা একই পরিবারের মতো যেভাবে নির্বাচন করেছি সেই একইভাবে আমরা পথ চলতে চাই, সে একইভাবে আমরা থাকতে চাই। তাদের ভিতর সাথে আমাদের কোনো মনোমালিন্য মতপার্থক্য আমরা চাই না। তবে এখানে আমরা কিছু কিছু জায়গায় লক্ষ্য করতেছি আমাদেরকে একটু উপেক্ষা করার চেষ্টা করা হইতেছে। মাঠ পর্যায়ে আমাদের বিএনপির লোকই 90% লোককে যদি উপেক্ষা করা হয় তাহলে এখানে মতপার্থক্য দেখা দেবে। একটু আগে এখানে আমি আসার আগে রতনদের তালতলি থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি, আমাদের সাংগঠনিক বিএনপির যেখানে তারা টিম আছে তারা আমাদেরকে জানাইতেছিল সেখানে মৎস্যজীবীদের ভিতরে সহযোগিতা দেওয়া হয়েছিল, সেখানে আমাদের দলের লোকদের কোনো সম্পৃক্ত করা হয় নাই। যুবলীগের এক সভাপতি ইউনিয়ন পরিষদের সদস্য তার নেতৃত্বে এবং গণ অধিকারের নেতৃত্বে সেখানে গরিবের সহায়তা বিতরণ করা হইতেছিল। এই ধরনের সহায়তা যদি বিতরণ করা হয়, আমাদের লোকদেরকে যদি উপেক্ষা করা হয়, সমাজের বড় একটি অংশকে যদি উপেক্ষা করা হয়, তাহলে আমাদের ঐক্য হয়তো ধরে রাখা কঠিন হবে। তো কাজে আমি গণ অধিকার পরিষদ সরকারের বা ইউনিয়ন পরিষদে যারা আছে তাদেরকেও আহ্বান জানাবো, তারা যেন
আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে যেভাবে আমরা নির্বাচন করেছি একত্রিতভাবে আগামীতে আমরা যেন একইভাবে পথ চলতে পারি, আমরা ইজ্জতের সহিত সম্মানের সহিত যেন থাকতে পারি। বিএনপি, গণ অধিকার পরিষদ, সরকার আমরা একই অংশ, এটা আমরা মনে করি। সংগ্রামী নেতৃবৃন্দ, আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এখানে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যে সমস্ত ভাইয়েরা নির্বাচনে কাজ করেছেন তারাও আমাদের দলের লোক। তারা 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু তারা দলের নির্দেশ মানে নাই। তারা অপরাধ করেছে বিএনপির কাছে, তারা অপরাধ করছে দলের চেয়ারম্যানের কাছে। আমাদের সাথে তাদের কোনো ব্যক্তিগত মতবিরোধ বা পার্থক্য আমাদের সাথে তাদের ঝগড়া দ্বন্দ্ব নাই। তারা যদি দল করতে চায়, দলের নির্দেশ মেনে, সাংগঠনিক নিয়ম মেনে তারা আমাদের কাছে, দলের চেয়ারম্যানের কাছে উপজেলা বিএনপির মাধ্যমে যদি আবেদন করে যে আমরা ভুল করেছি, আমরা দলের সিদ্ধান্ত বুঝতে পারি নাই, বা যারা তাদের বক্তব্য দিলে আমরা উপজেলা বিএনপি সেখান থেকে আমরা যদি কোনো খারাপ লোক থাকে, অবশ্যই তাদের ব্যাপারে কোনো সুপারিশ আমাদের থাকবে না। সে আমাদের এখানে হোক, তাদেরও দলই হোক, এটা পরিষ্কার যে খারাপ লোক নিয়ে আমরা দল করতে চাই না। সেখানে তাদের ভিতরে যদি ভালো লোক থাকে, তারা দল করতে চাইলে আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য তাদেরকেও চাই। তাদের সাথে আমাদের মতপার্থক্য নাই। দল সিদ্ধান্ত নেবে যে তারা কীভাবে অন্তর্ভুক্ত হবে, সিদ্ধান্ত নেওয়ার মালিক দলের সর্বোচ্চ হাইকমান্ড, আমি আপনি নয়। তো কাজেই তাদের সাথেও আমরা কোনো দ্বন্দ্ব ঝগড়া বিবাদে জড়াবেন না। নির্বাচন হয়ে গেছে, আমাদের প্রার্থীও বলেছে, আমরাও বলি, নির্বাচনে আপনারা যারা আমাদের সাথে কাজ করেছেন, আমাদের সাথে ছিলেন, অফকোর্স তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা সবসময় নেতৃত্বে থাকবেন। কিন্তু যারা ভোট দেয় নাই তাদেরকেও ধন্যবাদ। আমরা সকলেই এই অঞ্চলের মানুষ, আমরা ভাই ভাই মিলেমিশে আগামীতে পথ চলবো। আমাদের আপনাদের কর্মসূচি হবে আগামী দিনে এখানকার উন্নয়ন। এই এলাকায় কোথায় রাস্তা নাই, কোথায় ব্রিজ নাই, মানুষের এই সমস্যাগুলো তুলে ধরবেন এবং মানুষের মাঝে সরকারের যে সমস্ত সহায়তাগুলো আসবে, এই সহায়তাগুলো যাতে সবাই যে পাওয়ার যোগ্য সে যেন পায়। কৃষক কার্ড যে পাওয়ার যোগ্য যেন কৃষক পায়, এবং যাদের এই অঞ্চলে যে খাট জমি আছে, যারা হতদরিদ্র ভূমিহীন, তারাই যেন এই জমি পায়, কোনো ভূমিদস্যু যেন দখল করতে না পারে। এগুলো আপনারা যারা নেতৃত্ব দেবেন আমাদের দলের, তারা এগুলো দেখবেন। আর একটি বিষয়, সরকারের অন্যান্য সহযোগিতাগুলো যেন মানুষ সুবিধাগুলো জনগণ যাতে পায়, যে পাওয়ার যোগ্য সে যেন পায়, এগুলো আপনারা দেখবেন। এটা আপনাদের প্রতি প্রত্যাশা। কারণ আপনারা যদি ভালো কাজ করি, তাহলে আগামী দিনে আমরা সরকার গঠন করতে পারবো, জনগণের কাছে ভোট যেতে পারবো। আর যদি আমরা খারাপ কাজ করি তাহলে কি হবে? 17 বছর একটি দল সরকার ক্ষমতায় ছিল, তারা তাদের প্রধানমন্ত্রী থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত, মসজিদের ইমাম মসজিদ পর্যন্ত তাদের সমর্থক দেশ পালাই চলে গেছে। তাহলে আমাদের অবস্থাও সেটা হবে। এই দিকটা আপনারা মাথায় রাখবেন, আমরা যেন আগামীতে মানুষের কাছে যেতে পারি, এটা মনে রাখবেন। আর একটি বিষয় মনে রাখবেন, রাজনীতি কোনো ব্যবসা নয়, এটা একটি সমাজসেবামূলক কাজ। রাজনীতিকে আপনি ব্যবসা হিসেবে দেখবেন না। রাজনীতির পাশাপাশি আপনার একটা সৎ পেশা থাকতে হবে, হোক ব্যবসা হোক চাকরি। রাজনীতি যদি আপনার ব্যবসা পেশা হয়, তাহলে আপনাকে ক্রাইম করতে হবে, দুর্নীতি করতে হবে, এটার প্রতি উপার্জন করতে হবে অন্যায়ের মাধ্যমে। এই দিকগুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ নেতৃবৃন্দ, আমি অনেক কথা বলে ফেলেছি। তো আপনাদের কাছ থেকে 2 জন বা 3 জন অথবা যে কেউ কথা বলতে চাইলে আপনাদের কাছ থেকে আমরা কথা শুনবো। আপনারা